জেনারেল ডিউটি মেডিকেল অফিসার বা ডিজিএমও পদে 144 জনের হাতে অফার তুলে দিল রাজ্য সরকার। শুক্রবার এই উপলক্ষে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, শিক্ষা দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে শিক্ষা দপ্তরে কিছু লাইব্রেরিয়ান পদে ও নির্বাচিতদের মধ্যে অফার বন্টন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অফার প্রাপকদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এদিন মোট 144 জন পুরুষ এবং 72 জন মহিলা চিকিৎসককে অফার প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, একটা শিশু ছোট বাচ্চা থেকে শুরু করে আজ ডাক্তার হলেন, যাদের কারণে আজ তারা ডাক্তার হয়েছেন তাদের মনে রাখার জন্য বলেন মুখ্যমন্ত্রী। এদিন অফার প্রাপ্ত লাইব্রেরিয়ানদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, একজন শিক্ষক থেকে একজন লাইব্রেরিয়ান এর ভূমিকা কোন অংশে কম নয়। আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের ডাক্তারদের সবসময় আমাদের হসপিটালগুলোতে বিশেষ বিশেষ জায়গা থেকে অনেক সময় আমাকে বলে যে ডাক্তার দিতে হবে, ডাক্তার দিতে হবে। আমরা জানি একজন ডাক্তার তৈরি হতে গেলে তার অনেক সময়ের প্রয়োজন। রেডিমেড পাওয়া যায় না কোনো ডাক্তার। তারপর তাকে পরীক্ষা দিয়ে আবার পাস করতে হবে। পাবলিক সার্ভিস কমিশন থেকে পাস করার পর তারপর তাকে চাকরির অফারের মাধ্যমে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার, যখন সেই অফার অ্যাকসেপ্ট করবে তারপর তার চাকরি দেওয়া হবে। তো আমরা এর আগেও অনেক চাকরি আমরা দিয়েছি। আমাদের সরকার চাইছে যে যতগুলো আমাদের ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি পোস্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে সেগুলো ফিল আপ করি। এর মধ্যে আজকে 214 জিডিএমও আজকে এখানে অফার দেওয়া হচ্ছে। এর মধ্যে খুব খুশির বিষয় যে 142 জন হচ্ছে পুরুষ আর মহিলা হচ্ছে 72। এটা ছোট শিশু, একটা বাচ্চা মেয়ে, ছোট বাচ্চার থেকে আজকে একজন বড় ডাক্তার হয়ে গেল। এটা শিশু ছেলে বা কোনোদিন ভাবেনি যে ডাক্তার হবে, আজকে একজন বড় ডাক্তার হবে। এবং তাকে এই যে রুট সেটা কিন্তু মনে রাখতে হবে। এবং যাদের কারণে আজকে ডাক্তার হয়েছে যারা গার্জিয়ান, মা বাবা, বড় ভাই বোন, তাদের কথাও মনে রাখা উচিত। এখানে যারা লাইব্রেরিয়ান হয়েছেন তাদেরকেও আমি বলবো যে আমরা সবাই জানি যে লাইব্রেরিয়ানদের যে রোল, এখন আর সেই এখানে বিভিন্ন স্কুলের মধ্যে লাইব্রেরিয়ানদের একটা শর্টেজ ছিল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন, জাতীয় স্তরে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে, শিশু মৃত্যুর হার কমেছে। টিভি মুক্ত ভারত অভিযানে 2025 সালে রাজ্য জাতীয় পুরস্কার পেয়েছে। তিনি জানান, রাজ্যে 100 শয্যা বিশিষ্ট একটি আই কেয়ার সেন্টার চালু করা হবে। আইএলএস হাসপাতালের সামনে এর জন্য স্থান নির্বাচন করা হয়েছে। তিনি জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পূর্বতন বিএম হাসপাতালের মূল ভবনটিকে ওপরে তোলা হবে। এটিকে একটি মিউজিয়াম হিসেবে গড়ে তোলা হবে। বিধানসভায় এই বিষয়ে কথাবার্তা হচ্ছে। এমন দেখা গেছে অল ইন্ডিয়া লেভেলে শিশু মৃত্যুর হার অনেক হ্রাস পেয়ে গেছে। আমাদের টিবি মুক্ত ভারত অভিযানে আমাদের ত্রিপুরা খুব সাফল্য অর্জন করেছে। 2025 আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। আমাদের এখানে আমরা বারবার আমি দেখছি যে যখনই কিছু হয়, চোখের কোনো সমস্যা হয়, বাইরে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো আমরা গত বাজেটে আমরা ডিসিশন নিলাম এখানে যে 100 শয্যা বিশিষ্ট একটি মানে টার্সিয়ারি আই কেয়ার সেন্টার এখানে করবো। আমরা আইএলএস এ উঠতে বাঁ দিকের যে জায়গাটা সেটাকে আমরা চিহ্নিত করেছি। তার জন্য আমাকে একটু আগে আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে টেন্ডার করে দিয়েছে। কাজেই আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোর জন্য আরো তাড়াতাড়ি হয়। আমরা আইজিএম হসপিটালের যে বিষয়ে বিধানসভাতে কথা হয়েছে যে এটাকে ডিএম হসপিটাল বলতে হয় আমাদের। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটালের যে পুরনো যে স্ট্রাকচারটা আছে, এখন নতুন যেসব টেকনোলজি বেরিয়েছে, বিল্ডিং না ভেঙে ইচ্ছে করে উপরে উঠানো যায়, জ্যাক করে এটাকে উঠানো যায়। তো সেটাকে উপরে উঠে এটাকে একটা মানে এন্টিক একটা ইয়ে করে সেটাকে আমরা রাখবো সেখানে, এবং তার হিস্ট্রি একটা মিউজিয়ামের মতো করে আমরা সেই ব্যবস্থা আমরা এখানে করছি।
এই অফার বন্টন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো জানান, অনেকেই বলেছিলেন ডাক্তার দিতে হবে, কিন্তু ডাক্তার রেডিমেড পাওয়া যায় না। ডাক্তার হতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। নতুন অফার প্রাপকদের শারদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। রিপোর্ট আর নিউজ।